জয় যিশু। আজ 30শে আগস্ট, প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। দিনের প্রধান চিন্তা। প্রতিদিন সকাল সন্ধ্যায় মধ্যাহ্নে আমরা এক গান গাইতে পারি। সে গান যেজন শুনতে পায় তার কাছে মানব জীবন এক অবিরাম সঙ্গীত। কখনো বা শুনি আমি প্রভু তব কণ্ঠ প্রতিধ্বনি আমার সঙ্গীতের সুরে, তখন আমার হৃদয় হয় যে পাগল, চাই সে শুনিতে আবার তব কণ্ঠস্বর। তাই আমি গাহি বারবার সেই সঙ্গীত, শুনিতে তোমার কণ্ঠের প্রতিধ্বনি আমার গানের মাঝারে, নহে গো শুনিতে নিজের কণ্ঠস্বর। উপদেশ। আমাদের জীবনের গান চেষ্টা করে কষ্ট করে আমরা গাইতে পারি না। যে জন ভগবানকে লক্ষ্য করে জীবন পথে চলেছে, সহজেই সে গান করতে পারে। যেহেতু আমরা বিশ্বাসী নই, সেজন্যই আমরা গান গাই না। যতদিন মানুষ নিজেকে আনন্দের অধিকারী করেনি, ততদিন সে আনন্দ পাবে না। আমাদের এ হৃদয় যখন সেই বিরাট হৃদয়ের সঙ্গে এক সুরে বাঁধি, তখনই ভেতর হতে এক আনন্দের সঙ্গীত বেজে ওঠে। সে সঙ্গীত কখনো শব্দমুখরিত বা চঞ্চল নয়। সে সঙ্গীত নীরবে অন্তর দেবতার সঙ্গে মিলনের আনন্দে আপন মনে গান করে। প্রার্থনা। হে সর্বপ্রভাসক দেবতা, তোমার ইচ্ছায় আজকের এই দিনটি যেন আমি দীপ্ত আনন্দে কাটাতে পারি। আমি যেন প্রত্যেক কাজ আনন্দে ও সন্তুষ্ট চিত্তে করে যাই। এ অন্তরে যেন তোমারই গান ধ্বনিত হয় এবং তোমারই প্রেমের শিখা যেন নিরন্তর আমার হৃদয়ে প্রজ্বলিত থাকে। আমার কণ্ঠস্বর যেন নীরব হয়ে যায়। আমার ইচ্ছা যেন তোমার ইচ্ছার মধ্যে নিজেকে হারিয়ে ফেলে।